এবং এই জগন্নাথপুরী রথযাত্রার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের প্রবল প্রচেষ্টা এবং প্রার্থনায় আজ বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে যে রথযাত্রা হয় না। সোজা রথ 16 জুলাই আর ইনগ্রেশন শ্রীমান দয়ারামপুর বলে দিয়েছেন। ইসকন আলবার্ট রোড থেকে শুরু হবে, তারপরে হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে এজেসি পোস্ট রোড, শরৎ পোস্ট রোড, হাজারা রোড, শ্যামা প্রসাদ মুখার্জি রোড, এসপি মুখার্জি রোড, एक्साइड क्रॉसिंग, जवाहरलाल नेहरू रोड, आउटरम रोड, ब्रिगेड पैरेड ग्राउंड। So our message is a message of peace and harmony. And temples are not just the places of rituals, but they are also places of wisdom and excellence. So this time, following this theme, how this land of India, land of Bharat, is a place of temples, we are also showcasing it and making a beautiful model of Sri Tirupati Balaji temple. কলকাতা আয়োজিত ইসকন কলকাতা আয়োজিত 55তম এবছরের রথযাত্রায় আপনাদের সবাইকে আমরা স্বাগতও জানাই এবং আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে এটা আপনারা লিখবেন, জানাবেন, সবার কাছে বলবেন। তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইসকন কলকাতা মন্দিরের অধ্যক্ষ প্রেসিডেন্ট সাহেব দয়ারাম প্রভু এবং আমাদের মধ্যে সহ অধ্যক্ষ পদে আমাদের মধ্যে রয়েছেন আমাদের পল্লব চৈতন্য প্রভু এবং কলকাতা এবং মায়াপুরের মিডিয়া টিমকে যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন অনন্ত ভগবান প্রভু এবং আমি রথযাত্রার চেয়ারম্যান আনন্দ মোহন দাস। আমাদের মধ্যে কলকাতা ম্যানেজমেন্ট কমিটির মেম্বার প্রেম চৈতন্য প্রভু রয়েছেন, যিনি ইসকন কলকাতার তরফ থেকেও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তো আপনারা জানেন যে ইন্দ্রদুম্ন মহারাজ এই কল্পের সত্য যুগে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে এবং এই জগন্নাথপুরী রথযাত্রার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের প্রবল প্রচেষ্টা এবং প্রার্থনায় আজ বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে যে রথযাত্রা হয় না। প্রত্যেকটি ঘরে ঘরে এখন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের আলেখ্য এবং পূজা হয়। তার জন্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অবদান এবং তার প্রচেষ্টা অনবদ্য। কলকাতার বরপুত্র, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার প্রথম মন্দিরে তিনি এই 3C আলবার্ট রোডে শ্রী রাধা গোবিন্দকে তিনি প্রতিষ্ঠা করেন। তৎসঙ্গে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা সুদর্শনকেও তিনি প্রতিষ্ঠা করেন। তার একটি ইচ্ছে ছিল যে একদিন এমন একটি সময় আসবে যে ভারতবর্ষের সবাই রথের দিন ছুটি পাবে এবং রথ টানতে সবাই ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই এই রথযাত্রায় আনন্দ উপভোগ করবে, ভগবানকে দর্শন করবেন এবং খিচুড়ি ভোগ খেয়ে দুহাত তুলে বলবেন জয় জগন্নাথ। তো এটা আমাদের ইসকনের একটা বিশেষ উদ্দেশ্য যে এই রথযাত্রা যাতে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং তার জন্য আপনারা যারা যারা ভাতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী রয়েছেন, যারা যারা আমাদের বন্ধুবর্গরা রয়েছেন, তাদের উপরেও জগন্নাথের একটা বড় আশীর্বাদ যে আপনারা প্রতি বছর খুব সুন্দর করে লেখেন এবং সবাইকে জানান। তো আমি এখন অনুরোধ করব আমাদের অধ্যক্ষ মহাশয়কে আজকের এই বছরের বিশেষ অতিথি এবং তার সম্পর্কে বলার জন্য, তার উদ্দেশ্যে যে আমরা কি কি করতে যাচ্ছি, কখন কি হবে সেটা, আর বিশেষ অতিথি কে আছেন সেটা আমাদের দয়ারাম প্রভু জানাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি মায়াপুরে এসেছিলেন 28 মেতে, কি এবার আপনি আমাদের রথযাত্রা ইনগ্রেশন করবেন। উনি রাজি হয়েছিলেন এবং কিছুদিন আগে আমাকে কনফার্মেশন পাঠিয়েছে সিএমও থেকে। তো প্রোগ্রাম হচ্ছে উনি 11:45 পৌঁছাবেন মন্দিরে, রাধাকুঞ্জি দর্শন করবেন, প্রভুপাদের দর্শন করবেন, প্রভুপাদের যে রুম আছে যেখানে প্রভুপাদ থাকতেন। তারপরে উনি রথে গিয়ে জগন্নাথের জন্য পূজা করবেন, সংক্ষেপে কিছু বলবেন সবাই জন্য। তারপরে নিচে নেমে মার্জনা করবেন বস্তা, যেটা কথা আছে, এটা
একটা জগপতি মহারাজ করতেন, তা উনি করবেন এবং তারপরে রথ টেনে রথের ইনাগুরেশন কার্য সম্পন্ন করবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনাদের জন্য সেপারেট প্লেস এরিয়া থাকবে, সামনে ওখানে থাকবে, শান্তিপূর্ণভাবে কভার করবেন। যদি উনি কিছু বলতে চান সেটা ওনার উপরে প্রেসের সঙ্গে উনি বলতে পারেন, নাহলে উনি রথের উপরে হয়ে সবাই যদি কিছু বলবেন তাতে সেটাই আমাদেরকে দিয়ে নিতে হবে। যেহেতু এই ভিড়ের মধ্যে আমি চাই সম্পূর্ণ রথযাত্রা করলাম শান্ত সুস্থভাবে হোক। আপনার সবাই কপারেশন আমি রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টিং দ্যাট ইউর ফুল কপারেশন। আর যদি কিছু অসুবিধা হয় আপনাদের, তো আমাদের মোবাইল নম্বর আছে, যাতে আপনি কলকাতা, উনি বলতেন আমি কলকাতা বয়, আমাকে কেউ চিট করতে পারবে না। ওনার কালীগঞ্জে জন্ম হয়, বড়বাজার মতিসিটি স্কুলে পড়াশোনা করেন, স্কটিশ চার্চ কলেজ থেকে উনি গ্রাজুয়েশন করেছেন, বিএসসি অনার্স, নিজে ব্যবসায় করলেন। পরে যখন 50 বছর হয় সন্ন্যাস নিয়ে তারপরে প্রচার শুরু করছিলেন, প্রিপারেশন করছিলেন। ওনার হাতেই এই রথযাত্রা শুরু কলকাতা। আজকে 55th কলকাতা রথযাত্রা, এটা স্কন্দার আয়োজন বলে যে পুরো কলকাতা এমন 9 লক্ষ লোক অ্যাটেন্ড করে, বাড়িতে এসে সবাই অপেক্ষা করে এই দিনে এসে জগন্নাথ রথে জগন্নাথকে দর্শন করে। তো আমাদের রুট রয়েছে, আগেবার যেরকম রুট রয়েছে সেই রুটই থাকবে। রুট ব্যাপারে বলে দিচ্ছে, সোজা রথ 16 জুলাই, আর ইনগ্রেশন শ্রীমান দয়ারামপু বলে দিয়েছেন। ইসকন আলবার্ট রোড থেকে শুরু হবে, তারপরে হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজারা রোড, শ্যামা প্রসাদ মুখার্জি রোড, এসপি মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, जवाहरलाल नेहरू रोड, आउटरम रोड, ब्रिगेड প্যারেড গ্রাউন্ড। যেটা আমাদের গুন্ডিচা মন্দির, গুন্ডিচা বিশেষ, গুন্ডিচা দর্শন খুব বিশেষ। যদি কেউ 10,000 তাহলে প্রত্যেক দিন শ্রী মন্দির আলবার্ট রোডে দর্শন করে যে ফল প্রাপ্ত হবে, সে একদিন গুন্ডিচা ফল দর্শন করে প্রাপ্ত হবে। আর উল্টো রথ 24 জুলাই শুক্রবার দিন 12টার সময় শুরু হবে ব্রিগেড গ্রাউন্ড থেকে, আউটরাম রোড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে, তারপরে জওয়াহরলাল নেহরু রোড, এসপ্ল্যানেড ক্রসিং, এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, ফিলিপস ক্রসিং, আনন্দ পলিত রোড, পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং, সৈয়দ আমর আলী অ্যাভিনিউ, হাঙ্গারফোর্ড স্ট্রিট, আর তারপরে শ্রী মন্দির কলকাতায় রিসেলবার্ট রোডে ঠাকুর বিরাজমান হবে। তো আপনারা সবাই কাছে অনুরোধ করি, সবাই আসবেন, জগন্নাথের কৃপা লাভ করবেন। জগন্নাথে বলদেব আর সুভদ্রা মহারানী সুদর্শন সঙ্গে আসেন। সবাইকে সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো রথের মেলায় 9 দিন সোজা রথ থেকে উল্টো রথ, আপনারা সবাই রথে আসবেন। এবছর বিভিন্ন দেশ বিদেশ থেকেও ভক্তরা অংশগ্রহণ করার জন্য রথে আসছেন এবং বিভিন্ন বিশেষ প্রবক্তা, মহারাজ এবং ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন কলকাতাকে আশীর্বাদ করার জন্য। তো গত বছর আমাদের রিপোর্ট অনুযায়ী প্রায় 30 লাখ মতো লোক সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে আনাগোনা করেছেন এবং ভগবানের দর্শন করেছেন, ভগবানের আশীর্বাদ পেয়েছেন। তো বিকেল 4টে থেকে বিশেষত অনুষ্ঠান শুরু হয় মেলা গ্রাউন্ডে, সেটা চলে রাত্রি 8:30-9টা অবধি। তো সেই সময়টায় প্রাইম টাইম আমাদের বলা হয়। আর দিনের বেলা ভাগবত কথা হবে 7 দিন সবার জন্য। তো আপনারা সবাই আসবেন। আমাদের প্রেস কনফারেন্সে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার জানাই, যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা আপনাদের কিছু থাকে আপনারা এখন আমাদের করতে পারেন। আর এর পরবর্তী পর্যায়ে অনন্ত ভগবান প্রভুর নাম্বার আপনারা নিয়ে নেবেন, মনে হয় ওটা দেওয়াও আছে আপনাদের। সবাই এটা পেয়েছেন তো? এর মধ্যে অনন্ত ভগবান প্রভুর নাম্বার দেওয়া আছে। আপনারা একদম দ্বিধাবোধ করবেন না, আপনারা যখন ইচ্ছা হবে কোনো প্রশ্ন বা কোনো যদি কিছু আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা অনন্ত ভগবান প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন।
আপনাদের জন্য রইল অনেক অনেক ভগবান জগন্নাথ বলদেব ভগবান সুদর্শনের আশীর্বাদ। আপনারা সপরিবারে সুস্থ থাকুন, সমৃদ্ধিশালী হন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। গত বছর সিদ্ধিশ্রামকে এসেছিলেন ভক্ত, এবছর কত আশা করছেন? 9 দিন মিলিয়ে সুজাতা থেকে শুক্রবার। 9 দিনের ভেতরে এটা নির্ভর করছে ভগবানের উপরে, আপনাদের উপরে। আপনারা যেভাবে লিখবেন ছড়াবেন তত বেশি আমাদের আরো ভক্ত আসবেন, আরো বেশি লোক আসবেন। তো আমাদের এটা সবার জন্য, তো সবাই তো আনন্দ পায়ও। এবং এত বড় হারে এত সুন্দর একটা অনুষ্ঠান ইসকন আয়োজন করে, সেটা কলকাতাবাসীরা আমাদের পাশে থাকেন বলে আমরা করতে পারি। এবং কলকাতার জনসাধারণের উপর জগন্নাথের একটা আশীর্বাদ, এই জগন্নাথ এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করছেন। আমাদের রাশিয়া, চায়না, আমেরিকা, ইউক্রেন, জাপান, আর মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া থেকে ভক্তরা আসছে। এবং ওনারা বিভিন্ন অনুষ্ঠানে কীর্তনও করবেন, ভজনও করবেন, ড্রামাতেও আছেন, আর ভগবানের সেবাতেও থাকবেন। আপনারা আমাদেরকে দেখতে পাবেন। আমি বলেছিলাম উনি আর আমাদের জায়গাটা সেবক মহারাজ আসবেন, মহারাজ প্রভু, ভক্তি পুরুষোত্তম মহারাজ, অনেকজন আসবেন। যে কথা আমাদের আসতে পারবেন না, ওনার শরীর অসুস্থ, হসপিটালে আছে। প্রত্যেক বছর কালচার প্রোগ্রাম তো হবে। হ্যাঁ, কালচার প্রোগ্রামে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের ভগবান যেরকম বললেন গীতা নিয়ে চর্চা, আমাদের একটা প্রশ্ন উত্তরের বুথও থাকবে, যেখানে যে ধরনের প্রশ্ন আপনারা বর্তমান সমাজে যে আমরা দেখতে পাচ্ছি যে অসুবিধা যে সম্মুখীন হচ্ছে নব প্রজন্ম, তৎসঙ্গে যে একটা অস্থিরতা, সে সম্পর্কে আমরা প্রশ্ন করুন উত্তর পাবেন বলে একটা স্টল লাগানো হবে।